নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি, আর দেখতেই পাচ্ছ বাইরে পড়ছে বৃষ্টি। সকাল থেকেই হচ্ছিল ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু এখন পড়ছে অল্প অল্প, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়ে অলরেডি স্কুল চলে গেছে, আর যেহেতু রেডি হয়ে গেছিলো সেহেতু বললো থাক চলেই যায়, যেহেতু রেডি হয়ে গেছে। আর বৃষ্টি পড়লে না একটা মজার ব্যাপার কি, স্যারেরা পড়াটা অতটা করে না, আমরা খুব মজা করতে পারি। যাই হোক, চা নিয়ে বসে গেছি আর তার সঙ্গে বেশ কিছুটা চিপস ভাজা। তো চাটা বেশ এনজয় করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তোমার দাদাভাইকে তুলেছি, মানে উঠে গেছে। আর আমার মানে সকালের যে সমস্ত কাজকর্ম থাকে আর কি, রুটি তরকারি করা, সেগুলো হয়ে গেছে। আর এখন করছি আর কি, বাজার এসেছে কিছুটা, একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলাম। পাড়ার একজনের মুদি দোকান আছে, তো তার কাছে এখন লিস্টটা ধরিয়ে দিচ্ছি। যতদিন না তোমার দাদাভাই মানে সম্পূর্ণরূপে সুস্থ না হচ্ছে, ততদিন আমাকে এরকমটাই করতে হবে। তো সে বাজারটা দিয়ে গেছে, আর বাড়িতে দিয়েও যায়, এই একটা সুবিধা আছে। তো যাই হোক, এটা করে নিলাম। তো সব বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছে। যে চিপসটা ভাজা খেলাম না, সেটাই হচ্ছে ওটা। তো ওই যে আর কি, সংসারের যেসব জিনিসপত্র আর কি, দরকারি জিনিস যেগুলো আর কি, ওগুলো আর ডিটেলসে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। তো যাই হোক, এই তো করে নিয়েছি। আর যেসব জিনিসগুলো করা, সেগুলো করে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। যেগুলো বা আর কি দরকার নেই এই মুহূর্তে, সেই সব জিনিসগুলোকে রেখে দিচ্ছি বড় কৌটায়। আর দেখো, এই যে তেলের বোতলটা দেখছো না, তেলের ডাব্বাটা শেষ হয়ে গেছে। এরকম ফোটায় ফোটায় পড়ে না বেশ খানিকটা হয়। রান্না বান্না প্রায় কমপ্লিট। যে পটল চিংড়ি রান্না হচ্ছে, বাগদা চিংড়ি দিয়ে পটল দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা বেটে দিলাম, দিয়ে ব্যাস একদম সিম্পলভাবে অল্প তেল মশলা দিয়ে। আর এখানে ডাল হয়ে গেছে, মসুরের ডাল পাতলা করে, আর সাথে একটুখানি চিপস ভাজা করে নিলে হয়ে যাবে আজকে এইটুকুই। চলো রান্না বান্না কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এবার চলে আসলাম আমাদের পাড়ার মণ্ডপে। আর তো পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন, এক মাসও নেই মহালয়ার। আর মহালয়া মানেই তো বাঙালির পুজো শুরুই হয়ে যায়, তাই না? তো চলে এসেছি, দেখে আসি যে এই ঠাকুরটা কেমন করলো। আসলে তোমার দাদাভাই তো অসুস্থ, সেভাবে হচ্ছে না, সবসময় তার কাছে কাছে থাকতে হয়, সেজন্য খুব একটা বেরোয়ও না বাড়ি থেকে। তো এই যে করে নিয়ে, তাই ভাবলাম আজকে ঠাকুরটা তো বানানো প্রায় কমপ্লিট, তো দেখেই আসি। দোমাটি করা হয়নি এখনও, ঠাকুরের মাথাগুলো লাগাবে, তো করেছি। তো দেখে ঠেকে চলে আসলাম। আর এখন যে ক্লিপসটা দেখতে পাচ্ছ, এটা হলো জন্মাষ্টমীর ভিডিও। তোমাদের সঙ্গে আমিও দেখছি। এটা আমার মা জন্মাষ্টমী করেছিল, তো ভাইকে বলেছিলাম একটুখানি ভিডিও করে পাঠায়। তো সম্পূর্ণটা গোছানোও হয়নি, তখনই ও একটুখানি ভিডিও করে পাঠিয়েছিল। আসলে ও তো ভীষণ ব্যস্ত না, তা সেজন্য কেউ এটুকু সময় বাড়িতে ছিল, তো পুরোপুরি গোছানো পর্যন্ত বাড়িতে থাকতে পারিনি, তো সেজন্য। আর অরিজিনাল ভয়েসটা আমি জানি তোমাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে, তারপরেও অরিজিনাল ভয়েসটা আর করিনি। তো আমার মায়ের ভয়েস, তো ওটুকু না হয় থাক। তো আমার মেয়েতে, তো যাই হোক। আর যে পাড়া থেকে এসে তারপর কিছু এসেছিলো, পার্সেল এসেছিলো, সেটাকে আনবক্সিং করছি। এই যে টি শার্ট দুটো দেখছো, টি শার্ট দুটো ভীষণ সুন্দর হয়েছে। তোমার দাদা ভাইয়ের এই টি শার্ট দুটো ওই কিছুদিন হয়তো বা বাইরে পরবে নতুন নতুন, তারপর বাড়িতে পরতে পারবে। তো ভীষণ সুন্দর আর বেশ কমফোর্টেবল আর কি, কাপড়টা বেশ ভালো। আর এই যে এর মধ্যে যেটা আছে, সেটা এই মুহূর্তে যেমন তোমাদের সঙ্গে আনবক্সিং করছি, আর এটা কিন্তু এর মধ্যে কি আছে এখনও পর্যন্ত আমি জানি না। মানে যখন আমি এটা আনবক্সিং করছিলাম, তো তোমার দাদাভাই বললো এটাকে তুমি ভিডিও করতে পারো। তো যখন বললো এটা ভিডিও করতে পারো, তখন বুঝে নিলাম যে নিশ্চয়ই আমার জন্য কিছু একটা আছে। তো এই যে বলতে পারো এটাই আমার বার্থডে গিফট। আর এটা একটা কি বলে ওটাকে, ইনফারেন্ট ইনফারেন্ট চুলো। তো চুলো তো, ইলেকট্রিক চুলো তো আমার আছে। আর সে আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, সারপ্রাইজ বার্থডে গিফট দেওয়ার জন্য, এটা আমাকে, আমি চেয়েছিলাম একটা ইনফারেন্ট চুলো। তো সেটা অর্ডার করেছিল, সেটা আমিও জানতাম না, এই মুহূর্তে দেখছি। কিন্তু আমি যেরকমটা চেয়েছিলাম সেটা কিন্তু সেরকমটা একদমই না। তো চলো চুলোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু স্লো করে দিলাম, তা না হলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো, হয়তো ক্যামেরা কোয়ালিটি কেমন হচ্ছে জানি না। মানে এখন দেখছি তত একটা হয়নি, আর তত একটা ফ্রেন্ডলি হয়নি। আর যে ফোনটা দিয়ে এই মুহূর্তে ভিডিওটা করছি না, এই ফোনটা আমি তোমার দাদাভাইয়ের থেকে বলতে পারো ছিনতাই করে নিয়েছি। মানে অনেক দিন ধরে আমার একটা ফোনের প্রয়োজন ছিল। আগে যে ফোনটাতে ভিডিও করতাম না, সেটা ক্যামেরা কোয়ালিটি ভালো এখনও, কিন্তু ওটাকে না মানে যে কোনো কিছু ভিডিও করতে গেলে পরে
মানে ফোকাস করো এরকমভাবে ইয়ে করে মন্ত্র পড়ার মতো ইয়ে করতে করতে তারপর যে ওটা ফোকাস করে, বুঝলে, মানে একটু টাইম নেয়। তো এটাই হলো ব্যাপার, কিন্তু ক্যামেরা যখন ফোকাস নেয় তখন ক্যামেরা কোয়ালিটিটা ভীষণ ভালো। আর এটা মেয়ে ভিডিও করে দিয়েছিল। এই ফোনটা পেতে আমি অনেকটা শর্ত দিয়ে আমাকে নিতে হয়েছে, মানে স্ট্যান্ডে বাঁধাতে পারবো না, যেমন তেমনভাবে ধরতে পারবো না, এগুলো এগুলো ইয়ে করে তারপর আমাকে ফোনটা পেয়েছি। তো যাই হোক, মেয়ে ইয়ে করেছে, তো জানি না কত দূর কীভাবে ভিডিও করবে স্ট্যান্ডে না বাঁধিয়ে, মানে মেয়েকে তো সবসময় ডাকতে পারবো না, কারণ ওরও স্কুল আছে বা ওর পড়াশুনো আছে, সে সব সময় তো ডাকতে পারি না যে ভিডিও করে দাও। তো সেজন্য ওই একটু ম্যানেজ করে করেই আমাকে ভিডিওগুলো করতে হবে, তারপরে দেখা যাক। আর এই হলো চুলোটা, তো যে চুলোটা না এমনিতে ভালো, কিন্তু কি বলো তো, ইয়ে হয় মানে রান্না হতে অনেকটা মানে হিট হতে প্রচুর টাইম নিয়ে নেয়। যারা ইন্ডাকশান ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য একটু প্রবলেম হবেই, মানে অতটা মনে হয় যেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, অনেকটা টাইম ইয়ে হয়ে যায়। তারপরে ওই যে ইলেকট্রনিক্স জিনিস কী হয় বলো তো, যতটা ইউজ করা হয় ততটা তার সঙ্গে ফ্রেন্ডলি হয়। তো এখনও পর্যন্ত ওটার সঙ্গে আমি এখন অতটা ফ্রেন্ডলি হতে পারিনি। তো দেখা যায় যদি ওটাকে তুলেই রেখেছি এখনও, কারণ আমার ইন্ডাকশানটা মাঝে একটুখানি ডিস্টার্ব দিয়েছিল, তারপরে সারিয়ে এনেছি আর এখন বেশ ভালোই কাজ হচ্ছে ওটাতে। তো যার কারণে এটা এখন আর কাজে লাগছে না। আর এক্সট্রা জিনিস রান্নাঘরে রাখা মানে সেটাকে পরিষ্কার করে রাখারও একটা যেমন ব্যাপার আছে, আর জায়গারও দরকার। আমার দেখেছো তো কাউন্টার টপটা তো প্রায় ভর্তি, একটা সাইড শুধু ফাঁকা আছে, তা ওটাও কাজের সময় আমার কাজে লেগে যায়। ওই যে জায়গা যত থাকে তত লোকের লাগে। এর থেকেও ছোটো রান্নাঘর কি লোকে ইউজ করে না? অবশ্যই করে, কিন্তু আমার যে অভ্যাস হয়ে গেছে। তো যখন দরকার হবে এই যে প্লেটটা হিট হবে, তারপর আর কি ইয়ে হবে। তবে রান্না বান্না মানে এটা একটা সুবিধা আছে, যে কোনো পাত্র ইউজ করা যায়। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। আর সন্ধ্যায় একটু টিফিন বানাবো, তো ম্যাগি বানাচ্ছি অল্প করে, তো সেটাই ইয়ে করছি। আর আজকের ভিডিওর ইয়েটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করো না, কারণ এই যে নতুন ফোনে নতুন এডিট শিখে এরকমভাবে করছি, তো কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করো না। তো ভিডিওটা কতটুকু কি হয়েছে সেটাও বুঝতে পারছি না। তো ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর ম্যাগিটা কেমন হয়েছে সেটা তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে শুনে নাও, আর আমিও তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এতদিন এই নতুন ভিডিওটা ফোনের সঙ্গে ফ্রেন্ডলি হতে পারছিলাম না বলে এতদিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না। নানান সমস্যা তো আছেই, তাই না? হাউস ওয়াইফদের তো প্রবলেমের আর শেষ নেই, তাই না? তো সেজন্য ভিডিও শেয়ার করছিলাম না। আর এখন থেকে আশা করি পারবো কি কিছু ছোট হোক বড় হোক কিছু ভিডিও তোমাদের সঙ্গে একদিন বাদে একদিন আবার শেয়ার করব।